نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত ওস্তাদে মুহতারাম, সভাপতি অত্র জালসা হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ এবং স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরামগণ, স্টেজের মাঝে উপস্থিত ইসলাম প্রিয় দ্বীনী ভাই সকল, যারা আজকের এই জালসা এবং এই দ্বীনী প্রোগ্রাম থেকে উপকৃত হওয়ার জন্য উপস্থিত হয়েছেন। বাম পাশে পর্দার আড়ালে মা ও বোনেরা, জালসার আয়োজক, ব্যবস্থাপক ও পরিচালক, আমরা সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে আজ এরকম একটি সভায় মিলিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর পবিত্র নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের মাঝে হয়তো নতুন মানুষ, কিন্তু এই এরিয়ায় নতুন মানুষ না। আমি এই কিশোরগঞ্জের মাহাদ তথা জামিয়াতুল ইমাম আল বুখারী থেকেই পড়াশোনা করে আমার জীবনের এখানকার পড়াশোনা শেষ করেছিলাম। মোটামুটি 9 বছর, অর্থাৎ 1999 সালে আমার এখানে পড়াশোনা শেষ হয়। তারপরে মদিনায় পড়াশোনা করার পর সেখানে 12 বছর দাওয়াতের কাজ আল্লাহ রাব্বুল আলামিন করার সুযোগ দান করেন। আবার আপনাদের এই দেশেই ওই মাদ্রাসাতে ফিরে আসার তৌফিক হয়েছে। এই সুবাদে যে সকল ছাত্র ভাইয়েরা ওখানে পড়াশোনা করেন, তারা আমাকে আপনাদের এই জালসায় আসার জন্য দাওয়াত দিয়েছেন এবং আপনাদের কমিটিরা চয়ন করেছেন, সেই সুবাদে আপনাদের কাছে আসা। আমি যদি আপনাদেরকে বলি যে আমার কাছে কোনো সুর নেই, তো সত্যিকারের সঠিক কথা, আমি কোনো সুর দিয়ে আলোচনা করতে পারবো না। আপনি যদি বলেন যে আমার কাছে আলোচনা শুনবেন যেটা দুনিয়ার বিশেষ বড় বড় সংবাদ দুনিয়াতে ঘটছে এবং কি হবে না হবে তারও জ্ঞান আমি কম রাখি। কিন্তু যদি আপনি বলেন যে আমি আপনার কাছে কোরআন ও সুন্নতের আলোচনা শুনতে চাই, তাহলে আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারি যে 80% তথ্য আমি কোরআন ও সুন্নত থেকে আপনাদের দিতে পারবো এবং সেই বিষয়ে আলোচনা করতে পারবো। মনে রাখা উচিত ভাইরা, যে আজ যে আমরা এখানে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্যটা কি? যদি উদ্দেশ্যটা আনন্দ ফুর্তির হয়, তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষ যে যে নিয়তে কাজ করে তার সেই নিয়ত অনুযায়ী ফল পায়।
যদি আমরা আজ দিনের শিক্ষা শিখতে এসেছি, উপকৃত হতে এসেছি, তাহলে মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুসংবাদ নিয়ে নেন। তিনি বলেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন কওম, যখন কোন গোত্র, যখন কিছু লোক আল্লাহর কোন ঘরে একত্রিত হয়, ইয়াযকুরুনা কালামাল্লাহ ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়াতাদারাসুনা, আর আল্লাহ তাআলার কালামের পঠন পাঠন করে, পড়াশোনা করে, দার্স তাদরিস করে, তখন তাদেরকে ফেরেশতারা ঘিরে নেয়, তাদের উপর রহমত বর্ষিত হয়, আর আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা তাদের সম্পর্কে খবর দেয়। অন্য এক বর্ণনা এসেছে, যখন তারা এরকম হওয়ার পর উঠে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওদেরকে বলে দাও, ওদের সাইয়্যাহ, ওদের গুনাহ গুলিকে আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। তো এই কারণে যারা আমরা জালসা করি তাদেরকে, এবং যারা আমরা জালসা শুনি তাদেরকে, আর যারা আমরা আশেপাশে থাকি তাদেরকে, সকলকে প্রথমে নিজের নিয়তকে সহি করে নেওয়া উচিত যে আমরা কি কারণে, কি উদ্দেশ্যে এই জালসা করছি আর কেন এসেছি। তাহলে আপনার সওয়াব হবে, আর না হলে হবে না। এই কয়েকটি কথা বলার পর আমি আপনাদেরকে 45 মিনিটের মধ্যে প্রায় যতটুকু সময় বাকি আছে কোরআন ও সুন্নতের কিছু কথা শোনাতে চাই। ভাইরা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, এখানে যারা আছেন, আমি আপনাদের মেয়েদেরকেও বলছি এবং ছেলেদেরকেও বলছি, সকলকে সম্বোধন করছি, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে স্টেজটা কেন তৈরি করা হয়েছে, তাহলে কি উত্তর দিবেন? বলেন তো, স্টেজটা কেন তৈরি করা হয়েছে, কি উদ্দেশ্যে, কি মাকসাদে তৈরি করা হয়েছে? আপনারা সকলেই বলতে পারবেন যে এটা জালসার জন্য তৈরি করা হয়েছে। আমি যদি আরো একটা আপনাদের প্রশ্ন করি, খুবই সহজ, যে ভাই এই মাইকটা কেন তৈরি করা হয়েছে, তাহলে আপনারা সকলে উত্তর দিতে পারবেন যে মাইকটা এই কারণেই তৈরি করা হয়েছে যেন মানুষের আওয়াজ জোরে হয়। যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় যে ঘড়িটা কেন তৈরি হয়েছে, তাহলে সকলেই বলতে পারবেন যে ঘড়িটা এই কারণেই তৈরি হয়েছে যে সময় দেখতে হয়। যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে চেয়ার কুরসি কেন তৈরি করা হয়েছে, তাহলে বলতে পারবেন যে এটা বসার জন্য তৈরি হয়েছে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আপনাকে আমাকে আল্লাহ কেন তৈরি করেছেন, তাহলে বলতে পারবেন? আমাকে আল্লাহ কেন তৈরি করেছেন, আপনাকে আল্লাহ কেন তৈরি করেছেন, কি উদ্দেশ্যে, কি মাকসাদে, কি গরজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন? ভাইরা, যেই উদ্দেশ্যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাই হচ্ছে আসল উদ্দেশ্য, পৃথিবীতে বসবাস করার জন্য। আজ আপনি মানুষের কথা শুনবেন যে ভাই অমুক লোক, অমুক এত বড় লোক, সে নিজের জীবনকে দেশবাসীর উদ্দেশ্যে, দেশের সেবার উদ্দেশ্যে জীবনটা দিয়ে দিল। কেউ বলবে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে পেলেগুলাকে মানুষ করা, আমি যদি ওদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি বানাতে পারি তাহলে আমার জীবনের উদ্দেশ্য লাভ হলো এবং জীবনের উদ্দেশ্য সফল হলো, এরকম মানুষ বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন জানেন? কেন আমাদের তৈরি করেছেন, কি উদ্দেশ্যে, কি মাকসাদে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আমরা মানুষ, আমরা ইনসান, আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। যারা ইবাদত করতে চায় না তারা কোরআন হাদিসের আলোচনা শুনতে চায় না, জালসাকে একটা মনোরঞ্জন, একটা খুশির মাহফিল করে নিচ্ছে। যেমন মানুষ নাটক দেখে, যেমন নাটক দেখে খুশি হয়, হওয়ার পর ঘুরে যায় আনন্দ ফুর্তি করে, সেরকম বক্তা চাচ্ছে, সেরকম আলোচনা শুনতে চাচ্ছে। যদি ওটাই উদ্দেশ্য হয় তাহলে জালসা করে আর কোনো লাভ হয় না। জালসার উদ্দেশ্য হচ্ছে ইসলাম এবং দ্বীনের আলোচনা। এই দ্বীনের আলোচনার মুখ্য কথাটা প্রত্যেক মানুষকে জানতে হবে, সবাইকে জানতে হবে যে আমাকে আল্লাহ, আমার রব
কেন তৈরি করেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়েছেন বসবাস করার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় আলো দেন, রাতের বেলাও আলো দেন, যে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আলো বাতাস দেন, যে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগার দেন, তিনি আমাকে কেন সৃষ্টি করেছেন? অথচ দুনিয়ার ছোট্ট একটা জিনিসও কোনো না কোনো কারণে, কোনো না কোনো উদ্দেশ্য তৈরি, যে উদ্দেশ্যে আল্লাহ তৈরি করেছেন সেটা হলো আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করি। ভাইরা, ইবাদতটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর অধিকার। আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় কথা। কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা অর্থ এটা যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মানে কোনো হক মাবুদ নেই। আল্লাহকে আমি হক মনে করি, সত্য মনে করি, তারই ইবাদত করব। তাই আল্লাহর ইবাদত করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য। আর ইবাদত হচ্ছে আল্লাহর হক। হক কথাটার অর্থ জানেন ভাই? জমি জমা আছে আপনাদের অনেকের, জমিগুলো ভাগ হয়ে গেছে, এটা আপনার, এটা অমুকের, এটা তমুকের। আপনার জমিতে যদি কেউ আসে, আপনি কি বলবেন? এটা আমার হক, এটা আমার অধিকার, তুমি এটা নিতে পারো না, সেটাই বলবেন না? তো ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহর অধিকার, আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। যদি কেউ এই অধিকার, এই হককে মেনে চলে, ওর জন্য বড় লাভ। একটা হাদিস শুনি, হাদিসটিকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানে বর্ণনা করছেন। একজন সাহাবী, খুব বিচক্ষণ সাহাবী, খুব পণ্ডিত সাহাবী, তার নাম হচ্ছে মুআয বিন জাবাল। মুআয বিন জাবাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় সাহাবী এবং খুবই পণ্ডিত সাহাবী। সেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বাহনের পিছনে নিয়েছেন। সওয়ারি আছে না, বাহন আছে, মোটরসাইকেল চালান, মোটরসাইকেলের পিছনে মানুষ নেন, এটাকে বলা হয় আরবিতে রাদিফ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে, অর্থাৎ মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাহনের পিছনে নিয়েছেন চাপিয়ে। সৌভাগ্যের বিষয়, আল্লাহ রাসূল যাকে তার পিছনে চাপিয়ে নিতে পারেন, এর চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে? আজ এতগুলা ওলামা এবং বক্তা আপনাদের কাছে এসেছেন, যদি কোনো বক্তা আপনাকে পাশে টেনে রাখে, তাহলে আপনার মনটা ভরে যাবে না? ভরবে কি ভরবে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে নিজের বাহনের পিছনে চাপিয়ে নিয়েছেন। নেওয়ার পর যাচ্ছেন, যেতে যেতে বলছেন, ইয়া মুআয, হে মুআয। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উপস্থিত, আমি হাজির, বলেন কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাসূল এই কথা বলার পর চুপ থাকলেন। কিছুক্ষণ আবার যাচ্ছেন, আবার যাচ্ছেন, কিছুক্ষণ পর আবার বলছেন, ইয়া মুআয, হে মুআয। লোকটা পিছনেই বসে আছে, জোরে আওয়াজ দেওয়ার কি কোনো দরকার ছিল? চুপ করে বললেই কি হতো? কিন্তু আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, পিছনেই আছে, ও নিজের বাহনেই আছে, গাধার পিছনেই আছে, গাধার পিছনেই আছে। বলছে, ইয়া মুআয। সে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইক। আল্লাহ রাসূল বলুন, আমি উপস্থিত, আমি হাজির। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, আবারও চলছেন, কিছু বলছেন। কিছু দূর আবার যাওয়ার পর বলছেন, ইয়া মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইক। আল্লাহ রাসূল, আমি উপস্থিত, আমি হাজির, বলুন কি বলছেন? কেন আল্লাহ রাসূল এরকম করছেন? কারণ তিনি একটি এমন কথা বলতে চাচ্ছেন, এমন বিষয় বলতে চাচ্ছেন, যেন সেই লোকটা পুরা মন দিয়ে শুনে, মন দিয়ে বুঝে, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, বিষয়টা খুব জরুরি, যেন ভালো করে সে জেনে নেয় ও বুঝে নেয়, আর তাকে এই সংবাদটা ভালো করে বুঝিয়ে দেওয়া যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, বলছেন, মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআয, তুমি জানো আল্লাহর হক বান্দাদের উপর কি? তিনবার প্রশ্ন করার পর কিছু না বলে তারপরে বলছেন, মুআয, তুমি কি জানো আল্লাহর হক আমাদের উপর কি, আমরা যারা বান্দা?
এই যে সকল বান্দা আমরা এখানে আছি, আমাদের হক কি আছে আল্লাহর উপর? আল্লাহর হক আমাদের উপর কি? আল্লাহর কি অধিকার আছে আমাদের উপর? তখন তিনি বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল এই প্রশ্নের উত্তর ভালো জানেন, আমি জানি না। কে বলছেন এই কথা? সাহাবী মুআজ। কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন যে মুআজ বলো তো আল্লাহ তাআলার হক বান্দাদের উপর কি, তো বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা দিচ্ছেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক আমাদের উপর হলে, আল্লাহর অধিকার আমাদের উপর হলে যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। অর্থাৎ আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। এটা হচ্ছে আল্লাহ তাআলার হক আমাদের উপর, আমাদের বান্দাদের উপর, যে আমরা ওর ইবাদত করব, ওর ছাড়া আর কারো করব না। এটাকেই তাওহীদ বলা হয়, এটাকেই তাওহীদ বলা হয়। এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য, এটাই হচ্ছে আমাদের সৃষ্টির উদ্দেশ্য। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে আবারও প্রশ্ন করছেন, মুআজ এবার একটা প্রশ্ন করি, তুমি কি এই প্রশ্নের উত্তর জানো বলো তো? বললেন যে হাল তাদরি মা হাক্কুল ইবাদ আলাল্লাহ ইযা ফাআলু যালিক। যদি বান্দারা তার হক দিয়ে দেয় আল্লাহকে, মানে একমাত্র আল্লাহর ইবাদত করে আর অন্যের ইবাদত না করে, তাহলে তখন এই বান্দার হক আল্লাহর উপর কি হবে? আমাদের হক আল্লাহর উপর তখন কি হবে? আল্লাহর হক তো এই যে আমরা ওর ইবাদত করবো, এখন আমরা ইবাদত করে নিলাম আল্লাহ তাআলার, তখন আমাদের হক কি হবে আল্লাহ তাআলার উপর? ওলামায়ে কেরাম এখানে একটি কথা বলছেন যে সত্যিকারের মানুষের কোনো হক আল্লাহর উপর হতে পারে না। হক তখন হয় যখন আপনি কোনো মানুষকে কিছু দিয়ে দেন, আপনি একজন মানুষকে অর্থ করে দিয়ে ব্যবসা বাণিজ্য করে দিলেন, তখন আপনার হক হয় যে ওর জিনিসের উপর কিছু আপনার হক হতে পারে। আপনি যখন কাউকে কোনো কিছু দিলেন, তখন কিছু হক হতে পারে। আমরা আল্লাহকে কি দিয়েছি যে আমাদের হক হবে আল্লাহর উপর? আমরা আল্লাহকে কিছু দিয়েছি? আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, আল্লাহ আমাদের মরণ দিয়েছেন, আল্লাহ আমাদের থাকার ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ আমাদের রুজির ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন। আমরা আল্লাহকে কি দিয়েছি যে আল্লাহর উপর আমাদের হক হবে? ওই কারণে ওলামায়ে কেরাম বলছেন যে এটা আসলে হক না, এটা আমাদের কোনো অধিকার আল্লাহর উপর আসলে নেই। কিন্তু আল্লাহ তাআলা তবুও নিজের রহমতে ও ফজলে কিছুটা হক দিয়ে দিয়েছেন, তাফাদ্দুলান দিয়েছেন এই হক। তো যাই হোক, আল্লাহ রাসূল বলেছেন বলো তো যদি বান্দারা আল্লাহর হক দিয়ে দেয়, অর্থাৎ আল্লাহর ইবাদত করে আর কার না করে, তাহলে তখন কি হবে? তখন বান্দাদের হক আল্লাহর উপর কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ইউআযযিবাহুম, যদি বান্দারা তাদের হক দিয়ে দেয়, তাহলে বান্দাদের হক হলো এই যে আল্লাহ যেন তাকে আর শাস্তি না দেন। এটা বড় জিনিস না? যে একজন মানুষ যদি আল্লাহর ইবাদত করে আর তার সাথে কারো অংশ না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আর কোনো শাস্তি দিবেন না, ওই ব্যক্তিকে কোনো আযাব দিবেন না, তাকে জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় জিনিস আর কিছু হতে পারে না ভাইরা। সেই কারণে একটা জালসায় যা কিছু শুনবেন, শোনার পর যদি আপনার মাথায় এই জিনিসটা না আসে যে আমি কি এবং আমাকে কি করতে হবে, আমি বান্দা হিসাবে আমাকে কি করা উচিত, যদি এই জ্ঞানটা না আসে, তাহলে গোটা জালসা শোনার পর আসলে লাভ না। তাই প্রথমে আমাদের এই পয়েন্টটাই বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এবং তার যদি আমরা ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদেরকে আযাব দিবেন না, আমাদেরকে আর কখনো তিনি শাস্তি দিবেন না। কিন্তু ভাইয়েরা, যদি কোনো মানুষ আল্লাহর ইবাদতই না করে, খালি আল্লাহকে মানে, আল্লাহ আছে এটা মানে, কিন্তু আল্লাহর ইবাদত করে না, এই ব্যক্তি কেমন জানেন? আপনার যদি ছেলে মেয়ে থাকে, আর আপনাকে যদি বলে সকাল বিকালে যে তুমি আমার আব্বা, তুমি আমার বাবা, তুমি আমার আব্বা,
আর আপনি যা বলেন ওটা শুনে না। আপনি যদি বলেন হাটে যাও, যায় না। আপনি যদি বলেন স্কুলে যাও, যায় না। আপনি যদি বলেন দুষ্টামি করো না, তাও করে। তাহলে ওটা কি আসলে আপনার প্রকৃত ছেলে হলো? শান্তি পাবেন? আপনি একজন শিক্ষক, আপনি একজন মাস্টার মানুষ, আপনি বলছেন আমি মাস্টারই হয়েছি কিন্তু আমি বাচ্চাদেরকে আর পড়াবো না, আপনার মাস্টার চলবে? আপনি একজন মন্ত্রী, মন্ত্রিত্ব পেয়েছেন, আপনি এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, বলছেন আমি এমএলএ কিন্তু আমি আর এই আমার জনগণের সেবা করব না, আপনার এমএলএ চলবে? তো যে সকল মানুষ আল্লাহকে শুধু বিশ্বাস করে কিন্তু আল্লাহর ইবাদত করে না, তারা আসলে এরকমই, যারা শুধুমাত্র আল্লাহকে মানতে চায় কিন্তু আল্লাহর কোনো আদেশ নিষেধ মানতে চায় না। যেমন কোন মানুষ দায়িত্ব পায়, দায়িত্ব পাওয়ার পর আর কোনো কিছু করতে চায় না। তাহলে যদি সে না করে, চাকরি পাওয়ার পর যদি ডিউটি না করে, বেতন পাওয়া যাবে? আমাকে সোজা কথা বলেন তো। আপনি কারো বাড়িতে কাজ করতে যাবেন, কাজ করতে গিয়ে হাজিরা দিয়ে চলে আসবেন, কাজটা করবেন না, আপনাকে বেতন দিয়ে দিবে? মাইনে দিয়ে দিবে? কখনোই দিতে পারে না। তাই আমরা যদি শুধু আল্লাহকে মানি আর আল্লাহর ইবাদত না করি, তাহলে আল্লাহ আমাদের জান্নাত দিতে পারেন না। কারণ জান্নাতের জন্য আমল করতে হবে, সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। এখন নেক আমল কি? যে আমল করলে জান্নাত পাবো। অনেকে অনেক ধরনের আমল করে। একদিন এক মানুষ বলছেন যে খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি খেয়ে বলছেন সুন্নত পালন করলাম। কি বলছেন? খাওয়া দাওয়ার পর একটু চিনি খেয়ে বলছে সুন্নত পালন করলাম, মানে ইবাদত করে নিলাম। আর এইদিকে আবার নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই নাই, চুরি করা খাওয়া খেয়েছে। এরকম করলে আল্লাহর ইবাদত হবে? আল্লাহর ইবাদত করতে হবে, ওই ইবাদত যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাওহীদের পর আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন, সেই ইবাদতটির নাম হচ্ছে সালাত, সেই ইবাদতটির নাম হচ্ছে নামাজ, সেই ইবাদতটির নাম হচ্ছে সালাত, সেই ইবাদতটির নাম হচ্ছে নামাজ। আমাদের প্রত্যেক ভাইকে আল্লাহকে বিশ্বাস করার পর, তার তাওহীদকে স্বীকার করার পর যে ইবাদতটি করতে হবে, সেই ইবাদতটি হচ্ছে নামাজ। মনে রাখবেন, নামাজ ইসলামের ওই বিধান, যেই বিধানকে ইসলামের স্তম্ভ বলা হয়েছে। অর্থাৎ যেমন কোন একটি ছাদ পিলার ছাড়া, স্তম্ভ ছাড়া ছাদটা থাকতে পারে না, এই প্যান্ডেলটা, এই শামিয়ানা আপনার এই লাঠি ছাড়া থাকতে পারে না। ঠিক তেমনি যদি কোনো মানুষ নামাজ না আদায় করে, তাহলে সে ব্যক্তির ইসলাম থাকতে পারে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি জিনিসের ভিতরে, 5টি জিনিসের উপরে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। তারপরে হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইকামুস সালাহ, এবং নামাজ আদায় করা। তাই নামাজ ও সালাত হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ইবাদত তাওহীদের পর, এবং এটাকে ইসলামের রুকুন তথা ইসলামের স্তম্ভ বলা হয়েছে। নামাজ সেই ইবাদত, যে ইবাদত মানুষকে একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করে দেয়, একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে ফারাক করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের এবং অমুসলিমের মধ্যে চুক্তি হচ্ছে, আমাদের এবং অমুসলিমের মধ্যে, মুশরিকের মধ্যে, কাফেরের মধ্যে চুক্তি হচ্ছে, আহাদ হচ্ছে, নামাজের আহাদ। যে ব্যক্তি এই নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি কাফের হয়ে গেল। নামাজেই সেই ইবাদত, যে ইবাদতের সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ জীবনের শেষ সময় যখন ওসিয়ত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, তখন তার সেই শেষ উপদেশটি ছিল এই নামাজের সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালাতু ওয়াসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, তোমরা নামাজের হেফাজত করবে এবং তোমরা তোমাদের দাস দাসীদের হেফাজত করবে, তাদের খেয়াল রাখবে। নামাজের সেই ইবাদত, যে ইবাদত আপনাকে সর্বাবস্থায় করতে হবে, সব সময় করতে হবে। আপনি সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, আপনি অসুখে থাকেন আর সুখে থাকেন, সব সময় আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ আদায় করো, ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে না পারো তাহলে বসে নামাজ আদায় করো,
যদি বসেও না পারো তাহলে নিজের শুয়ে এক কাঁধের উপরে নামাজ আদায় করো, তবুও নামাজ আদায় করো। এ কারণে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় অসুস্থ হয়েছেন, মসজিদে যেতে পারছেন না, তখন দুইজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের ভর দিয়ে, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে মসজিদে যাচ্ছেন এবং নামাজ আদায় করছেন। বলেন তো ভাইরা, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগের পরের গুনাহ মাফ, যিনি নবীদের সেরা, যিনি প্রধান নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাকে যদি অসুস্থ অবস্থায় মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হয়, তাহলে আমরা আজকালকার মানুষেরা কারা এবং আমরা কেন আজ এত নামাজকে নিয়ে অবহেলা করছি? আমাদের চিন্তা করা উচিত। ভাইরা, নামাজে সেই ইবাদত, যে ইবাদতকে আপনি অসুখে থাকেন আর সুখে থাকেন আদায় করতে হবে। নামাজ ওই ইবাদত, আপনি যদি সফরে থাকেন তাও আদায় করতে হবে, আপনি যদি বাড়িতে থাকেন তাও নামাজ আদায় করতে হবে। তবে ইসলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, তাই মানুষ যখন সফরে যাবে তখন নামাজ কসর করার বিধান দিয়েছেন। আমরা অনেকে নামাজ কসর করতে জানি না, সফর করি পুরো নামাজ পড়বো এবং বলবো যে আছে তো সময়, পুরোটাই পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছাড় দিচ্ছেন যে তোমরা কসর করো, অর্থাৎ সফরে যখন কোনো মানুষ যাবে তখন যে নামাজগুলো 4 রাকাত ওয়ালা নামাজ, সেগুলোকে মাত্র 2 রাকাত করে নামাজ আদায় করবে। আর যে নামাজটা 2 রাকাত সেটা পুরাই পড়বে, আর 3 রাকাতের নামাজটা পুরাই পড়বে, অর্থাৎ মাগরিব এবং ফজরের নামাজ পুরা পড়বে। বাকি নামাজগুলো 2 রাকাত করে পড়বে, তাই হয়ে গেল। সফরের সময় কোনো সুন্নাহ পড়তে হয় না, একমাত্র বিতর এবং ফজরের 2 রাকাত সুন্নাহ, এই 2 রাকাত সুন্নাহ ফজরের সফর অবস্থা পড়তে হয়, অন্য সময় পড়তে হয় না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা লা ইয়াজিদু ফিস সাফার আলা রাকাতাইন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সফরে ছিলাম এবং তিনি কখনোই সফরে 2 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। ভাইরা, নামাজ সেই ইবাদত, যে ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মানুষ না করে তাহলে তাকে মারার আদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করো যখন তোমাদের বাচ্চারা 7 বছরের হবে। ওয়াদরিবুহুম আলাইহা, আর তাদেরকে মারধর করো, মারো পিটো যখন তাদের বয়স 10 বছর হবে, আর তখনও নামাজ আদায় করবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন স্থানে কোন মানুষকে মারার আদেশ দেননি, এই স্থানে মারার আদেশ দিয়েছেন যে বাচ্চারা যদি নামাজ আদায় না করে 7 বছর বয়সে, তাহলে 10 বছর বয়স হলে তখন তাকে মারো যেন তারা নামাজ আদায় করে। বলেন তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের বাচ্চাদেরকে আদেশ করো। এখানে বাচ্চার দোষ নাই, এখানে গার্জিয়ানের দোষ। এখানে বাচ্চার উপর আদেশ নেই, এখানে গার্জিয়ানকে আদেশ করা হচ্ছে যে তোমরা তোমাদের বাচ্চাকে 7 বছর বয়স হলে নামাজের আদেশ করবে। ভাইয়েরা, ইসলাম ও দ্বীনের কথা শুনতে মানুষকে ভালো লাগে না, মানুষকে গান বাজনা শুনতে ভালো লাগে, নাটক শুনতে ভালো লাগে, বাচ্চাদের ইত্যাদি ইত্যাদি পড়তে ও দেখতে ভালো লাগে, কিন্তু নামাজের আদেশ আমরা করতে চাই না। কিন্তু গার্জিয়ানকে আদেশ করা হয়েছে। দুঃখের কথা হলো এই যে যদি গার্জিয়ানই মসজিদে না যায় তো বাচ্চাকে কিভাবে আদেশ করবে? অবস্থা এখানে। আর আমরা যারা বাবা, যারা পিতা, তারা স্বয়ং বেনামাজি। যদি আমরা বেনামাজি হই তাহলে বাচ্চাটাকে কিভাবে আদেশ করব? কারণ বাচ্চা নিজেই বলবে তুমি নামাজ পড়ো না আর আমাকে নামাজ পড়তে বলছো। তা আজ অবস্থা এই। কিন্তু এটা সব বাবার উপর দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সকলেই রাখাল এবং তোমাদেরকে রাখালের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন মানুষ বাড়ির রাখাল, তাই আপনার ছেলে পেলে সন্তান, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার বিশেষ করে সন্তানেরা নামাজ আদায় করে কিনা এই দায়িত্বটা আপনাকে দেখতে হবে, আদেশ করতে হবে। আল্লাহর কসম করে বলছি, গোটা জালসা যদি শেষ হয় আর আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করতে না শিখেন তাহলে ওই জালসা শুনে কোনো লাভ নেই। আর বাচ্চাদেরকে আদেশ করার আগে নিজেই যদি নামাজ পড়তে না শিখেন, নামাজ পড়তে না ধরেন, তাহলে ইসলামের শুধুমাত্র আল্লাহকেই মেনেছেন, আল্লাহর ইবাদত করতে চাচ্ছেন না। ভাইয়া, ও মুসলিমরা কি আল্লাহকে মানে না?
হিন্দুরা কি বলে না যে উপরওয়ালার দয়ায় ভালো আছি? উপরওয়ালা কি দোয়া আছে আচ্ছা হোক, ওরা তো উপরওয়ালা মানে। ইহুদিরা কি আল্লাহ মানে না? খ্রিস্টানরা কি আল্লাহকে বিশ্বাস করে না? তাহলে যদি আপনিও আল্লাহকে বিশ্বাস করে থেকে যান আর আমল না করেন, তাহলে আপনি এবং ওরা সকলে বরাবর হয়ে গেলেন, কোনো পার্থক্য করা যাবে না, সকলে বরাবর হয়ে যাবেন। সে কথা বলছিলাম, সেটি হলো এই যে নামাজ, সেই ইবাদত, যে ইবাদতের সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করো, যখন তাদের বয়স 7 বছর হবে, 10 বছর হলে তাদেরকে মারধর করো, নামাজে নিয়ে যাও, নামাজ পড়াতে শেখাও। এই নামাজেই সেই ইবাদত, যেই ইবাদতের হিসাব আখিরাতের দিনে, কিয়ামতের দিনে সর্বপ্রথমে হবে। যেই ব্যক্তির নামাজের হিসাব পত্র ঠিক হয়ে যাবে, সেই ব্যক্তি ছাড়া পেয়ে যাবে। যেই ব্যক্তি এখানে আটকে যাবে, সেই ব্যক্তি আর ছাড়া পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাহ, বান্দার সর্বপ্রথম হিসাব যেটা কিয়ামতের দিনে শুরু হবে, সেটা হচ্ছে as-সালাত, নামাজের হিসাব কিতাব। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি তার নামাজের হিসাব সঠিক হয়ে যায়, তাহলে সব আমলের হিসাব সঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, আর যদি এটাই গোলমালে পড়ে যায়, তাহলে সব আমলে গোলমালে পড়ে যাবে। ব্যাপারটা কিরকম? আপনি আপনার কোন মিস্ত্রিকে আদেশ করেছেন যে এরকম এরকম করে ঘরটা দেওয়ালটা বানাবে, আপনি চলে গেছেন, এসে দেখছেন যেরকম করে বলেছিলেন ওই কাজটা ঠিক করেছে, অন্য জানলা দরজার কাজগুলো একটু খারাপ করেছে। তো আপনি কি বলবেন যে আসল কাজটা তো হয়েছে, আসল কাজটা হয়েছে, বাকিটা দেখা যাবে। তো নামাজ হচ্ছে আসল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আসল মনে করেন। যে ব্যক্তি এই ইবাদত পার পেয়ে যাবে, আখিরাতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ছুঁয়ে দিবেন। এখানে যে ব্যক্তি লটকে যাবে, সে আর আখিরাতে পার পাওয়ার তার কোনো অবকাশ থাকবে না, আর উপায় থাকবে না। ভাইরা, মুসলিম হয়েছি, নামাজের দিকে সচেতনতা নাই। মুসলিম হয়েছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এর দিকে ভ্রুক্ষেপ নেই। অন্য সকল আমল আমরা করে যাই, সবই ভালো করে বুঝি, 5 ওয়াক্তের নামাজকে বুঝি না। ভাইরা, আপনারা হয়তো বলবেন, নামাজের এই তাগিদের পর নামাজ আদায় করার লাভ কি? নামাজ আদায় করার ফায়দা কি? নামাজ যদি আমি আদায় করি, তাহলে আমার ফায়দা কি হবে, লাভ কি হবে? লাভ দুনিয়াতে যা হবে হবে, আখিরাতে যে লাভের কথা এসেছে সেই লাভের কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি 5 মাররাতিন, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, যদি তোমাদের বাড়ির সামনে একটা নহর থাকে, একটা নদী থাকে, আর ওই ব্যক্তি, ওই বাড়িওয়ালা ওই নহরে 5 বার গোসল করে, দিনে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? যেই লোকের বাড়ির সামনে নদী আছে, প্রবাহমান নদী, নদীতে স্রোত চলছে, ওই নদীতে এক ব্যক্তি 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, আল্লাহ রাসূল কোনো ময়লা থাকতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটাই হচ্ছে যালিকা ফাযালিকা মিথলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হচ্ছে নামাজের উদাহরণ, এটাই হচ্ছে নামাজের মিসাল। যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্তে নামাজ আদায় করে, তাহলে তার শরীরে আর কোনো গুনাহ থাকতে পারে না, এর মাধ্যমে তার গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। আর শুনেন, নামাজ পড়লে লাভ কি? শ্রী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঠান্ডার দিনে, বলতে পারেন ঠান্ডা শেষ হওয়ার পর যখন ওই মৌসুম আসে, যেই মৌসুমে গাছের পাতাগুলি ঝরে পড়ে বেশি করে আর নতুন করে পাত বের হয়, এরকম সময় আল্লাহ রাসূল একদিন বের হলেন। বের হওয়ার পর একটা গাছের ডাল ধরে এইভাবে ঝোঁক দিলেন। যখন ঝোঁক দিলেন, তখন গাছের পাতাগুলি ঝরঝর করে পড়ে গেল। যখন পড়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদাল মুসলিম, অবশ্যই মুসলিম বান্দা, অবশ্যই মুসলিম বান্দা, লা ইউসাল্লিস সালাওয়াত, নামাজ আদায় করে, ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, এই উদ্দেশ্য
উদ্দেশ্যে যে আল্লাহকে খুশি করতে চায়, যে ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে তার গুনাহগুলি ঝরে পড়ে, যেমন এই গাছের পাতাগুলি ঝরে পড়ে। এখন কোন মানুষ যদি 5 টাইম নামাজ আদায় না করে তাহলে তার গুনাহ কতগুলা হবে? আর যদি সে নামাজ আদায় করে তাহলে গুনাহগুলি মোচন হবে, ধোয়া যাবে। আর যদি না করে তাহলে কি অবস্থা হবে? আর কেমন করে তখন খারাপ হবে? একটা বাড়িতে যদি একদিন ঝাড়ু না দেন তাহলে ময়লা জমা হবে কি হবে না? 2 দিন পর কতখানি হবে? 3 দিন পর কতখানি হবে? 1 সপ্তাহ পর কতখানি হবে? 1 মাস পর ওই ঘরে আর থাকা যাবে? 1 বছর পর ওই ঘরে আর থাকা যাবে? যদি আপনি এই কথাটা বুঝতে পারেন যে আপনার ঘরটাকে ঝাড়ু না দিলে 5 মাস 6 মাসের পর আর ওই ঘরে থাকা যাবে না, আর ওকে সাফ করার এত দরকার আছে যে কয়েকদিন সাফ করতে লেগে যাবে, তো যদি আপনার বয়স 7 বছর হয়েছে, 10 বছর হয়েছে, নামাজ আদায় করেন না, হতে হতে 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে, বুড়া হয়ে গেছেন, তাহলে আপনার শরীরে কত ময়লা লেগেছে, এই গুনাহ কি মোচন করে নেওয়া যাবে অত সহজে? মুসলমান হয়েছি, খালি আল্লাহকে বিশ্বাস করছি, ইবাদত করতে চাই না। ভাইরা, নামাজ ও ইবাদত, যে ইবাদতটা যখন আপনি করার শুধু ইচ্ছা করবেন, তখন থেকে নিয়ে নামাজটা শেষ হওয়া পর্যন্ত এত বেশি জান্নাতের সুযোগ আছে জান্নাত পাওয়ার, যে অন্য ইবাদতে আর নেই। শুনেন, আমার আলোচনা শেষ, মাত্র 10টা মিনিট আছে, এই কথাগুলি শুধু বলে দিই। একজন মানুষ যদি নামাজ পড়ার ইচ্ছা করে, শুধু ইচ্ছা করে, ইচ্ছা করা থেকে নিয়ে নামাজ শেষ করা পর্যন্ত কয়েকবার তার জন্য জান্নাত পাওয়ার সুযোগ আছে। হাদিস অনেক, একটি হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু উযুয়া, যখন কোন মুসলিম ওযু করে এবং সুন্দর রূপে ওযু করে, ভালো করে শুনেন, কোনো বড় কথা না, কোনো বড় জায়গায় যেতে হবে না, কথাটা শুধু ভালো করে কানে রাখেন, যে যখন কোন ব্যক্তি ওযু করে, ভালো করে ওযু করে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, অতঃপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি, অন্তর দিয়ে খালেস নিয়তে, ভালো নিয়তে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মানুষের কথা না, আমাদের কারো কথা না, এটা হচ্ছে হাদিস। ইমাম মুসলিম এই হাদিসটাকে বর্ণনা করেছেন। আরেকটা হাদিসে বলেছেন, যখন কোন মানুষ ওযু করে, যখন সে তার হাত ধোয়, তখন ওর হাত দিয়ে যে গুনাহ করেছিল সেই গুনাহগুলা পানির সাথে সাথে ঝরে পড়ে, কিংবা পানির লাস্ট ফোঁটা, লাস্ট কাঁকড়াটা যখন পড়ে, তখন সেই লাস্ট ফোঁটা থেকে তার গুনাহগুলি ঝরে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখন কোন ব্যক্তি ওযু করে, ওযু পূর্ণাঙ্গ করার পর যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ওযুর দোয়া। এখানে মুসলমান বসে আছি, হাজার সংখ্যায় চলে এসেছি, আমি যদি আপনাদের হাত খাড়া করে বলি যে বলেন তো ভাই ওযুর দোয়াটা প্রয়োজন জানেন, তাহলে আমি নিশ্চিত ইয়াকিন যে অর্ধেকের বেশি মানুষই আপনারা, অর্ধেকের বেশি মানুষ আপনারা এই ওযুর দোয়া পাবেন না, করতে পারবেন না। এটা আমরা মুসলমান। 5 মিনিট ওয়াক্ত চাই। যে কথা বলছিলাম সেটা হলো এই যে আপনারা, আমরা মুসলিম, এই মুসলিমকে নামাজ আদায় করার জন্য যখন সে ওযু করতে যাবে, তো ওযু করতে যাওয়ার সময় যখন একটা পা ওযু করার পর এই দোয়া পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ফাতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিল তামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেন। 8টা দরজায় খুলে দেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য। যখন ওযু করার পর কোন ব্যক্তি মসজিদের দিকে যায়, একটা পা উঠায় আর একটা পা ফেলে, যখন একটা পা উঠায় তার একটা মর্তবা, একটা মর্যাদা বেড়ে যায়, আর একটা পা ফেলে একটা গুনাহ তার জন্য মাফ হয়ে যায়। যখন মসজিদে ঢোকার পর নামাজের জন্য ইন্তজার করে, ওয়েট করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন
কাছে যখন ওই ব্যক্তি নামাজে দাঁড়ায়, দাঁড়ার পর যখন আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, তখন আল্লাহ বলেন এই বান্দা আমার সাথে চুপি চুপি কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা আমার প্রশংসা করছে। যখন ওই ব্যক্তি ওয়ালাদ-দাল্লিন বলার পর আমিন বলে, তখন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, গফরাত লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার বিগত সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। এটাই সেই নামাজ, যে নামাজে যখন মানুষ রুকু করে, যখন সাজদা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়, সবচেয়ে বেশি কাছাকাছি হয়, এই সময় দোয়া কবুল হতে পারে। তাই তোমরা বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। যখন বান্দা নামাজ শেষ করে দেয়, সালাম ফিরিয়ে দেয়, দেওয়ার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সকল তাসবিহ পাঠ করে, তখন তার গুনাহকে ক্ষমা করা হয়। ওয়াইন কানা মিথলা জাবাদিল বাহরে, যদিও তার গুনাহগুলি সমুদ্রের ফেনা বরাবর হোক না কেন। বলেন তো দুনিয়াতে কোন ফজিলত পেতে চান? কতবার জান্নাত পেতে চান? কতগুলো নিতে চান? শুধুমাত্র নামাজের মতো এই ইবাদতেই এতগুলো জান্নাত পাওয়ার সুযোগ আছে, অফার আছে। আমার আলোচনার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তবে যেতে যেতে একটি কথা বলে দিই, যে সবচেয়ে প্রথমে মানুষকে যেই নামাজটা সবচেয়ে ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্তের ফরজ নামাজ। 5 ওয়াক্তের ফরজ নামাজই আমাদের উপর আসল ফরজ। বাকিগুলো কোনো সময় মানুষ যদি না পড়ে তবুও চলবে, পড়া ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছিল, আসার পর বলল, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা লাউ সাল্লাইতুল মাকতুবাত, হে আল্লাহ রাসূল আপনার কি মনে হয় আমি যদি 5 ওয়াক্তের নামাজগুলো আদায় করি, হালালকে হালাল মনে করি আর সেগুলা করি, আর হারামকে হারাম মনে করে সেগুলা বর্জন করি না করি, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ জান্নাতে যাবে। 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে, এটাই লাস্ট কথা। জান্নাত পাওয়ার সবচেয়ে সুযোগ এবং ভালো কথা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে সত্যিকারে মুসলিম হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। 5 ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। নিজের বাচ্চাদেরকে নামাজ আদায় করার আদেশ দেওয়ার তৌফিক দান করেন, আমিন। নিজের মা বোন এবং ছেলে পেলে সন্তান মহিলা যারা আমরা আজ এখানে আছি, তারা যেন মনে একটা শপথ নিয়ে যায় যেন আমি অবশ্যই নামাজ ধরি, কারণ নামাজ ছাড়া আমার গুনাহ মাফ হওয়ার আর সুযোগ নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।